নমস্কার বন্ধুরা, সুজাতার ঘর সংসার চ্যানেল থেকে আমি সুজাতা। বন্ধুরা, আজকে আমি টুনিবুড়ির একটা ভিডিও দেখলাম। ওই ভিডিওতে টুনিবুড়ি বলছে ফোগলা নাকি টুনিবুড়িকে ঠেট করেছে। টুনিবুড়ি ফোগলাকে বলছে, ওই তুই আমাকে ঠেট করছিস, আমি তোকে ভয় পাই নাকি? বন্ধুরা, ওই ভিডিওটা দেখে আর টুনিবুড়ির ওই কথাটা শুনে আমার যে কি হাসি পেয়েছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আমার কেন হাসি পেল ওই ভিডিওটা দেখে, তোমরা আমার ভিডিওটা দেখো, তাহলে বুঝতে পারবে। তাহলে চলো বন্ধুরা, মেন ভিডিওতে যাই। টুনি বোন, আমি তোমাকে টুনি বোন বলেই ডাকি, সেটা তুমি জানো, কারণ তুমি নিজের মুখ ফুটেই বলেছো তুমি আমার থেকে অনেকটাই ছোট। সেদিন থেকে আমি তোমাকে টুনি বোন বলেই ডাকি। টুনি বোন, তুমি আগে দিনে 4-5টা করে কন্ট্রোভার্সি ভিডিও করতে, লোকের একদম নাড়ি ভুড়ি চটকিয়ে চচ্চড়ি করে ভিডিও করতে, যেইগুলো তারা ভিডিওতে দেখাইও নি, তাও তুমি কোথা থেকে কানাকাঞ্চি থেকে খুঁজে নিয়ে এসে মিথ্যেটাকে সত্যি করে দর্শক বন্ধুদের কাছে তুলে ধরতে। এবং তুমি 2টো ভিডিও ঢপবাজকে নিয়েও করেছিলে। সেই ভিডিও দেখে ঢপবাজ তোমাকে নিয়ে একটা কমিউনিটি পোস্ট করেছিল টুনি বোন। ওই কমিউনিটি পোস্টে কী লিখেছিল ঢপবাজ? তুমি নাকি বাংলাদেশে টাকার ঘাবলাতে জড়িত ছিলে। ঢপবাজের ওই কমিউনিটি পোস্টটা দেখে তোমার ভিডিও করার জোশটা যেন কোথায় হারিয়ে গেল। তুমি কি বললে? যে আমি ডিক্লেয়ার করে দিচ্ছি আমি কন্ট্রোভার্সি জগৎ থেকে 10 হাত দূরে সরে গেলাম। যার জন্যে আজকের আমার ওই তোমার ওই বলছে না, এই ফোগলা তুই আমাকে ধমকাচ্ছিস, আমি তোকে ভয় পাই, এই জন্য আমার খুব হাসি পেয়েছিল। যে কি তোমার ফোগলাকে বলছো আমি তোকে ভয় পাই, কিন্তু তোমার ঢপবাজের কমিউনিটির পোস্টটা দেখে তুমি ল্যাজ গুটিয়ে কন্ট্রোভার্সি জগৎ থেকে সরে গেলে। ফোগলাকে তো এইটুকুনি বাচ্চাও ভিডিও করে বলতে পারে, হয় হয় তোকে আমি ভয় পাই। ফোগলাকে জোশ দেখাতে এসছো, আর কমিউনিটি পোস্ট দেখে জোশ চলে গেছে। তুমি অন্য লোকের ব্যাপারে প্রতিবাদ দেখাও, এই তুই এইটা করেছিস, ওইটা ওকে বলেছিস, কিন্তু তোমার বেলা তুমি কিন্তু কোনো প্রতিবাদ দেখালে না। ঢপবাজ যে তোমাকে অত বড় অ্যালিগেশন লাগালো, বাংলাদেশের টাকার সাথে নাকি তুমি জড়িত আছো, বাংলাদেশে ঘাবলা টাকার ব্যাপারটায় তুমি কিন্তু কোনো প্রতিবাদ করলে না। তাহলে কি টুনি বোন, এইটা আমরা ভেবে নেব ঢপবাজ যে কমিউনিটি পোস্টটা দিয়েছিল বাংলাদেশের টাকার ব্যাপারটা তুমি সত্যি জড়িত আছো? কারণ তোমার কোনো প্রতিবাদ নেই, তোমার কোনো জোশ নেই। তুমি তারপরে 1-2টো ভিডিও করে বললে আমি ভালো চাকরি করি, আমাকেও তো সেভ রাখতে হবে, সেভ খেলতে হবে। যখন তুমি প্রথম থেকে 2022 থেকে যে লোককে নিয়ে নাড়ি ভুড়ি চটকিয়ে কাটাছেঁড়া করে ভিডিও করেছো, তখন চাকরি করতে না? করতে তো, নাকি এইসব ইদানিক চাকরি করছো? তোমার যখন ভিডিও করার জোশ হারিয়ে গেছে, ওই কমিউনিটির বিরুদ্ধে কোনো প্রতিবাদ নেই, তাহলে আমি বলছি ঢপবাজ যেটা বলেছে সেটা ঠিক, বাংলাদেশে টাকার মধ্যে তুমি আছো জড়িত। প্রতিবাদ করলে না কেন টুনি বোন? তুমি এত ভালো চাকরি করো, তারপরেও দেখো 2 নম্বরই টাকার দিকে কিরকম তোমার লোভ, যে 2 নম্বরই পথে রোজগার করো। আর আজকের ফোগলাকে বলছো তোর ঠেট করাতে আমি ভয় পাই নাকি? ঢপবাজও তো ঠেট করেছিল, ঢপবাজও তো ঠেট করেছিল, তখন মুখ খুলুনি কেন? এখনো খুলছো না? ওই ব্যাপারটা এড়িয়ে যাচ্ছ টুনি বোন। আর আগেও বলেছি, এখনও বলছি, টিনা তোমার মৃত্যুকেও ছোট হবে। টিনাকে নিয়ে যেভাবে নোংরামি করে ভিডিও করেছো, যার জন্যে কোনো ভিউয়ার্স তোমাকে বলেছে টিনার কাছে ক্ষমা চাইতে, আমিও তাই বলছি। তোমার মুখে টিনাকে নিয়ে ওরকম নোংরাভাবে ভিডিও করা মানায়নি। আশা করি তুমি টিনার মায়ের থেকেও বড়,
টিনা আমার থেকে ছোট হতে পারো, টিনার মায়ের থেকে তুমি বড়, টিনার ঠাকুমার বয়সী। তা ভিউয়ার্সটা কি ভুল বলেছে যে টিনার কাছে ক্ষমা চান? আজকের আবার বলছো কেন ক্ষমা চাইবো? টিনাকে যা বলেছি বেশ করেছি। কি সুন্দর কথা। তোমার বাড়ির মেয়ে যদি টিনার মতন কিছু ভুল কাজ করতো, তুমি তাহলে এইভাবে বলতে? তোমার বাড়ির মেয়েকে একজনকে একটু কিছু বলেছিল, ডিভোর্সের কথা বলেছিল, তুমি তখন মানে আর কি বলবো, তার পিন্ডি চটকিয়ে দিয়েছিলে। পরের বাড়ির মেয়েকে নিয়ে বলতে খুব ভালো লাগে না? পরের বাড়ির মেয়ের সেটা সত্যি আসলে না মিথ্যে না তারা বানাচ্ছে সেই সব কিন্তু দেখো না। ভিডিও নামাবার দরকার নামালো, এত পয়সার লোক। বাবা দিনে 3-4টে করে ভিডিও, অফিসে যাওয়ার আগে একটা ভিডিও, অফিস থেকে এসে একটা ভিডিও, রাত্রে শোবার আগে একটা ভিডিও, ঘুম থেকে উঠে একটা ভিডিও। তোমার যে কত দম আছে না আমার জানা হয়ে গেছে, বুঝেছ? ফোগলাকে ধমকাচ্ছে। ক্ষমতা থাকলে হিম্মত থাকলে ঢব্বাজ্জে তোমাকে বলেছে তুমি বাংলাদেশে টাকার ঘাবলায় জড়িত আছো, এই ব্যাপারটা প্রতিবাদ করে দেখাও, দেখি তোমার কত দম। সেদিনটা ভিডিও করে বলছো আমাকে নিজে সেভ রাখতে হবে, কারণ আমি তো একটা চাকরি করি। তুমি মনে হয় ইদানিক চাকরি করছো বহুদিন ধরে। আমি তো বললাম আমার মনে হচ্ছে ঢব্বা যে কথাটা বলেছে ঠিক বলেছে। তোমার অনেক টাকার লোভ, এত ভালো চাকরি করে অবধি তোমার টাকার লোভ যায়নি। ক্যামেরা খুলে একদম নারী বুড়ি চটকিয়ে লোককে টাকা ইনকাম করতে বসে গেছিলে। আর তুমি ফোগলাকে কি বলছো? ওই টাকার হিসাব দিবি। তুমি ফোগলার কাছে টাকার হিসাব নেবার আগে তোমাকে আমি বলছি, তুমি বাংলাদেশের ঘাবলার টাকার হিসাব তুমি দাও। তুমি নিজে যেই দোষে অপরাধী তুমি আবার ফোগলাকে বলছো, বুঝেছো? টুনি বোন, তুমি আগে বাংলাদেশের ঘাবলার টাকার হিসাবটা দাও, যে ঘাবলাটা করেছো। ফোগলা তো দেবে, ফোগলা ঠিক সময় মতন দেবে। আর তুমি কি ধরনের মহিলা, ফোগলাকে কিরম উস্কাচ্ছ। ফোগলা আগের দিন লাইভে কাকে বলেছে আমি যদি মুখ খুলি তোকে সুসাইড করতে হবে। ওইগুলো জেনে শুনো তুমি আজকে ফোগলাকে বলছো মুখ খোল, তুই মুখ খোল ফোগলা, তুই মুখ খোল, দেখি তোর মুখ খোলাতে সে সুসাইড করে কি না। ভালো মতন জানো যে ফোগলা যদি মুখ খোলে যার বিরুদ্ধে বলেছে সে যদি সুসাইড করে, জেনে শুনেও ফোগলাকে উস্কাচ্ছ। তোমার কাছে জীবনটা বড় না, তোমার কাছে কন্ট্রোভার্সিটা বড়। ফোগলা মুখ খুলবে, তুমি কথাগুলো গিলবে, তারপরের দিনকে কন্ট্রোভার্সি করতে বসে যাবে। তোমার কাছে জীবনের থেকে টাকাটা বড়, তাই না টুনি বোন? তুমি এই ধরনের মহিলা, বুঝেছ? এত কিছু আছে, এত কিছু, এত সুন্দর ঘর বাড়ি, এত রাজপ্রাসাদ আছে, তারপরেও লোককে কাটাছেড়া করতে বসে পড়ো। এত ভালো চাকরি করা সত্ত্বেও তোমার যে টাকার লোভ কত সেটা ঢব্বাজ প্রমাণ করে দিয়েছে। আর এটা আমি বিশ্বাস করি, আমি কেন দর্শক বন্ধুরা বিশ্বাস করে, কারণ তোমার কোনো প্রতিবাদ নেই। অন্য ব্যাপারে খুব প্রতিবাদ দেখাতে বসে পড়ো। আজকে যেরকম ফোগলার বিরুদ্ধে প্রতিবাদ করছো, একটু আগে বললাম না, ক্ষমতা থাকলে ঢপবাজের বিরুদ্ধে প্রতিবাদ করে দেখাও, তাহলে বুঝবো তুমি বাংলাদেশের টাকার ব্যাপারে জড়িত না। বুঝেছো টুনি বোন? ফোগলাকে এসে ধমকাতে। তুমি নিজেই বলো নরম মাটিতে আঁচড়াতে খুব ভালো লাগে। ফোগলাকে বললাম না, ফোগলাকে এইটুখানি একটা ছেলেও এক্ষুনি ভিডিও করে ধমকাতে পারে। ফোগলার কোনো দম নেই। চোরটা চিটিংবাজদের না দম থাকে না। বন্ধুরা, ঢপবাজ টুনি বোনকে নিয়ে একটা কমিউনিটি পোস্ট করেছিল। কমিউনিটি পোস্টে লিখেছিল টুনি বোন নাকি বাংলাদেশে টাকার ঘাবলায় জড়িত ছিল। তখন টুনি বোন ঢপবাজের বিরুদ্ধে মুখও খোলেনি, একটা প্রতিবাদও করেনি, ভয়ের চোটে কন্ট্রোভার্সি ছেড়ে পালিয়ে গেল। আর আজকের ফোগলাকে বলছে ওই তুই আমাকে ঠেট করছিস, আমি তোকে ভয় পাই। এই জন্য আমি আজকে টুনি বোনের ভিডিওটা দেখে টুনি বোনের কথাটা শুনে হাসলাম। যে নিজে ঢপবাজের ভয়ে কন্ট্রোভার্সি ছেড়ে পালালো,
সে আবার আজকে বড় বড় কথা বলছে। তাহলে বুঝতে পেরেছো বন্ধুরা কেন আমি হেসেছি? এইগুলো আমার বলা ছিল। এবং বন্ধুরা একটা কথা বলি, ঢপবাজ বলেছিল ভিডিও অফিসে সব জানাবে, এটা আমার এখন মনে উঠলো বলে বললাম। আর সেই জন্যে টুনি বোন কন্ট্রোভার্সি জগৎ থেকে সরে গেছে। তো বন্ধুরা এইটা বলার ছিল, এখানে রাখছি। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। হরে কৃষ্ণ, জয় গুরু, বাই বন্ধুরা।